আমি রেডি হয়ে গেছি, গাড়ি বাইরে বের করে দিয়েছি। এখন কোথায় চাউমিন? দিনের বেলা চাউমিন হয় না তো। ট্যাঙ্কের জলের কন্ডিশনটা দেখতে পাচ্ছ, পুরো গাঢ় সবুজ হয়ে গেছে। যাচ্ছে তাই করো, তাই কমপ্লিমেন্টারি হিসাবে একটু খাবার দিচ্ছি। আগে কত ছোট ছোট ছিল, এখন সব কত বড় বড়। ভাই এ তো শুরু হতেই খতম হয়ে যায়। গুড মর্নিং, শুরু হয়ে গেছে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আর সেই ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ বুধবার আমার ছুটি থাকে, আর আজকে আমার অনেকগুলো কাজ আছে। যেমন প্রথম কাজ হলো, মাকে নিয়ে আমি ডাক্তারখানা যাচ্ছি। দেন ওখান থেকে এসে আমি ট্যাঙ্ক থেকে জল বের করবো, কারণ জলটা একটু গন্ধ লাগছে। আর তারপরে যাব আমি গ্যাসের অফিসে, সেখান থেকে একটা গ্যাস পাইপ আমাকে কিনে আনতে হবে। তো এরকমই টুকিটাকি আজকে চলতে থাকবে, দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, গাড়ি বাইরে বের করে দিয়েছি। বলো, এখন কোথায় চাউমিন? দিনের বেলা চাউমিন হয় না তো। আবার মাংস? এই যে মা আসছে, যাবো। ডাক্তারখানা পৌঁছে গেছি, মা এবার যাচ্ছে। ডাক্তারখানার কাজ মেটার পর একটু ব্যাংকে গেছিলাম, ব্যাংকেরও একটু কাজ ছিল। তো বাড়ি এসে গেছি, ব্যাংক থেকে অনেকক্ষণই চলে এসেছি। এবার যেটা আমার কাজ আছে সেটা হচ্ছে আমার ওই ট্যাঙ্কের জলটা চেঞ্জ করতে হবে। ট্যাঙ্কের জলের কন্ডিশনটা দেখতে পাচ্ছ, পুরো গাঢ় সবুজ হয়ে গেছে। তো এত সবুজ জল, এক পক্ষে জলটার গুণ ভালো, কিন্তু জলটা থেকে এখন দেখছি আমি গন্ধ একটু ছাড়ছে, যার কারণে জলটা আমি চেঞ্জ করব। এবার আমি আউটলেটটা খুলে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছ অনেকটাই কমে গেছে, তবে যতটা কমেছে আরও ততটাই কমাতে হবে। তারপরে গিয়ে আমি আউটলেটটা বন্ধ করব। দেন আমি একটা বালতিতে জল নিয়ে সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর চুন গুলে ওই চেম্বারের ভিতরে ছড়াবো। আর জল এখন বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। জল বেরোতে একটু টাইম লাগে। এটা নাকি সেপ্টেম্বর মাস, মার্চ মাসের মতো গরম যাচ্ছে তাই গরম। আর এই গাছটা ভেঙে যাওয়ার পর থেকে জলটা এত নোংরা হয়ে গেছে, প্লাস এত দুর্গন্ধ, যে এই জলটা যখন পড়ছে সেই গন্ধটা বাইরে আসছে, বাপ রে বাপ, নাকের যে লোমগুলো আছে সেগুলো পর্যন্ত জ্বলে যাচ্ছে। তো সাফিসিয়েন্ট পরিমাণ জল কমিয়ে দিয়েছি, এবার আউটলেটটা বন্ধ করে দেবো। তো এতটা জল বের করে দেওয়ার পর মাছগুলোর কী অবস্থায় থাকবে জানি না, তাই কমপ্লিমেন্টারি হিসাবে একটু খাবার দিচ্ছি। জানি ভগবান কখনো এত নির্দয়ী হতে পারেন না, তাই একটু ছিটে ফোঁটা বৃষ্টিপাত হচ্ছে। লালু ওখানে নিজের ঘর খুঁড়ে ভালো এনজয় করছে ওখানে শুয়ে শুয়ে। ওই যে লালুর মাথায় যেখানে কামড়ে দিয়েছিল কুকুরে, সেখানটাও অনেকটা ঠিক হয়ে গেছে। আর আর তেমন কিছু বলার নেই। তো দেখি এবার বৃষ্টি কীরকম হয়, ওয়েদারটা একটু ঠান্ডা হয় কি না। বাই দ্য ওয়ে খাওয়া হয়ে গেছে, এবার চলো একটু রেস্ট নেওয়া যাক। তারপরে দেখবো সন্ধ্যাবেলা দিদি আজকেও চিকেনের বায়না করছে, তো আমারও মনটা কেমন করছে, দেখা যাক। তো 4টের সময় শুয়েছিলাম, 6টায় উঠেছি, তাও বড় মা চেঁচাচ্ছিল বলে চেঁচারির আওয়াজ শুনে উঠেছি। বাইরে উঠে দেখি যে চারিদিক অন্ধকার। তো এবার ভাবছি আর চিকেন টিকেন আনবো না, বাইকটা নিয়ে একটু বেরোবো, একটা রাউন্ড মেরে চলাম। দিন দিন টিকটিকির সাইজ যা বড় হচ্ছে, টিকটিকি কম গিরগিটি বেশি লাগছে। আগে কত ছোট ছোট ছিল, এখন সব কত বড় বড়।
দেখবে কত বড়। তো আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো কাল, আগামী কোনো দিন, আগামী কোনো ব্লগে। তো ছোট্ট করে একটা লাইক করে দাও, বড় করে একটা কমেন্ট করে দাও, আর দুম করে একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार।